নমস্কার নমস্কার নমস্কার, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে। আপনাদেরকে কথা দিয়েছিলাম, তাই দেবদর্শন শাস্ত্রী আপনাদের যে কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য আবার আমি চলে এসেছি আপনাদের কাছে। আমি আপনাদেরকে এর আগের এপিসোডে বলেছিলাম যে প্রতিটা রাশি সাপেক্ষে শ্রাবণ মাসে কি করণীয় সেই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসব। তাই সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি দর্শক বন্ধু। মনে রাখবেন দর্শক বন্ধু, এই শ্রাবণ মাসকে শৈব ঐতিহ্যে মহাদেবের উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় হিসাবে মানা হয়েছে। বহু ভক্ত এই মাসে উপবাস, জপ, ধ্যান ও শিব পূজা করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসেই শাস্ত্রীয় ঐতিহ্য অনুযায়ী কি কি করণীয় করা হতে পারে। একটি বিষয় মনে রাখবেন, রাশি ফল ও জ্যোতিষীয় পরামর্শ সম্ভাব্য প্রবণতার ব্যাখ্যা দেয়। এগুলো ব্যক্তিগত জন্মকুণ্ডলী, দশা, অন্তর্দশা ও অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে বিবেচনা ছাড়া সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। চলুন 12টা রাশির, আপনারা অধীর আগ্রহে আছেন যে 12টা রাশির যেটার মধ্যে আপনারও রাশি ইনক্লুডিং রয়েছে, তারা এই শ্রাবণ মাসে কিভাবে দেব আদিদেব মহাদেবের উপাসনা করবে এবং তারা কি ফল পাবে। তাই আর দেরি করব না, চলুন শুরু করি। রাশিচক্রের ফার্স্ট রাশি বা প্রথম রাশি মেষ রাশি। বন্ধু, এই মেষ রাশির জাতকদের জন্য এই মাস অত্যন্ত ধৈর্য ও সংযমের বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এই মাসেই আপনারা রাগের বশে, অভিমানের বশে সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করুন। আর এই মাসের প্রতিটি সোমবার আপনারা প্রথম সকালে বা ভোরে ঘুম থেকে উঠে ভক্তি ভরে ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্রটি আপনারা জপ করুন। আর যদি সম্ভব হয় শ্রাবণ মাসের এই প্রতিটা সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে কাঁচা দুধ এবং সাদা ফুল আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন। তাহলেই আপনাদের সমস্ত বাধা, সমস্ত যন্ত্রণা থেকে আপনারা মুক্তি হতে পারবেন। তো নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই শ্রাবণ মাসে পারিবারিক সম্পর্ক, দায়িত্বের দিকে আপনাদের একটু মনোযোগ দেওয়া দরকার। কারণ যদি পারিবারিক দায়িত্ব এবং সম্পর্কর দিকে যদি আপনি মনোযোগ না দেন, সেটা আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এই মাসটা অহংকারের পরিবর্তে, অহংকারটা রাখবেন না, অহংকারের পরিবর্তে নম্রতা বজায় রাখার চেষ্টা করুন। আর সামর্থ্য অনুযায়ী এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে আপনারা সাধ্যমতো সেবামূলক কাজ করুন। অর্থাৎ মানুষকে বা গরিবকে দান ধ্যান করার চিন্তা ভাবনা করবে, তবেই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। না হলে সমস্যা আরো জটিল আকার নিতে পারে আপনাদের। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য এই মাসটিতে আপনারা অপ্রয়োজনীয় বাক বিতণ্ডে জড়াবেন না। অপ্রয়োজনীয় বাক বিতণ্ডা থেকে আপনারা এড়িয়ে থাকুন, এড়িয়ে থাকার চেষ্টা করুন। আর মিথুন রাশির জাতক জাতিকারা এই উক্ত মাসে ভগবান শিবের জপ আপনারা প্রতি সোমবার দিন করতে থাকুন। না হলে কিন্তু আপনার এই মাসে প্রচন্ড যন্ত্রণা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে জাতকদের জন্য এই শ্রাবণ মাসে আপনাদের আবেগটাকে কন্ট্রোল করতে হবে। কারণ এই আবেগটাকে যদি কন্ট্রোল করতে যদি আপনারা না পারেন, তার জন্য কিন্তু আপনাদের চরম সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করার চেষ্টা করবেন। যারা আপনার থেকে বয়সে বড় তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আর ভক্তি ভরে ভগবান শিবের পূজার্চনা করবেন। কিন্তু এই পূজার্চনা করার সময় সাদা ফুল আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সাদা ফুল, এটা মাথায় রাখবেন আপনারা। নেক্সট সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য নেতৃত্বের গুণের জন্য বিনয়, অর্থাৎ নম্রতা, বিনয় এবং নম্রতা এই দুটোই কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের এই মাসে প্রচন্ড ওভার কনফিডেন্স মানে অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার সেলফ কনফিডেন্স, এর কারণে এই একটাই জিনিসের কারণে আপনারা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্তের দিকে এগোবেন না।
বা ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোবেন না, তাহলেই কিন্তু আপনারা ফেঁসে যাবেন। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে ভগবান শিবের পূজা অর্চনায় অংশগ্রহণ করুন এবং সাধ্যমতো তিল, কালো তিল আপনারা দান করবেন। নেক্সট কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য নিয়মিত জীবনযাপন ও আত্মশৃঙ্খলা বজায় রাখাটা খুবই জরুরি এই মাসে। যদি অন্যথা হয় তাহলে বিপদের সম্মুখীন কিন্তু আপনারাও হবেন। তাই এই বিপদ থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য দেব আদিদেব মহাদেবের নাম জপ করবেন এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে। নেক্সট তুলা রাশি। তুলা রাশির জাতকদের ক্ষেত্রে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের ভারসাম্য রক্ষা করার চেষ্টা আপনারা করবেন, কারণ এই মাসেই আপনাদের রিলেশনশিপের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদের মতামত শুনবেন এবং অকারণ বাক বিতণ্ডা আপনারা এড়িয়ে চলবেন। আর প্রতিটা সোমবারে ভক্তি ভরে শিবের আরাধনা করবেন এবং মহামৃত্যুঞ্জয় ত্রস্ত আপনারা জপ করবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা রাগ এবং প্রতিশোধের মানসিকতা থেকে দূরে থাকবেন, কারণ এই একটাই জিনিস আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই সেখান থেকে বেরোনোর জন্য আধ্যাত্মিক চর্চা অর্থাৎ ভগবান শিবের জপ আপনারা কন্টিনিউয়াসলি করবেন এই শ্রাবণ মাসের প্রতিটা দিন করতে পারলে খুবই ভালো হয়। ধনুরাশি। ধনুরাশির জাতকদের জন্য জ্ঞান চর্চা ও ধর্মীয় গ্রন্থ পাঠের সময় হিসাবে শ্রাবণ মাসকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের আত্মজাগরণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই শ্রাবণ মাসে। আপনারা আপনাদের গুরুজনদেরকে সম্মান করুন এবং নিজ নিজ কাজে আপনারা মনোনিবেশ করুন, অন্যথায় আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না। আর শ্রাবণ মাস জুড়ে প্রতিটা সোমবারে অবশ্যই ভগবান শিবের আরাধনা করবেন। মকর রাশি। মকর রাশির জাতকদের কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ কর্মজীবন আর পরিবার এই দুটোকে ব্যালেন্স যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু এই মাসেই আপনার চরম বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ভগবান শিবের উদ্দেশ্যে আপনারা বেলপত্র নিবেদন অবশ্যই করবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের এই শ্রাবণ মাসে নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা বাস্তবে রূপ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা অন্যের উপকারে এগিয়ে গেলে আপনাদের মানসিকতা বা মানসিক তৃপ্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে পারে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা এই শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আরাধনা করবেন এবং কাঁচা টাকা ভগবান শিবের উদ্দেশ্যে দান করবেন। আর সর্বশেষ হলো মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য ভক্তি, ধ্যান ও আত্মশুদ্ধির চর্চা এই মাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অহংকার এবং আত্মত্যাগ করে শান্ত মনে ভগবান শিবের নাম জপ করুন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারেন। তো সর্বশেষে আপনাদেরকে বলবো, যদি দেবদর্শন শাস্ত্রীর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আরো রহস্যময় আলোচনা, শাস্ত্রীয় আলোচনা, তত্ত্বভিত্তিক আলোচনা, অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা, তন্ত্র বিষয়ক আলোচনা আমার এই চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি নিয়ে আসব। আর যদি আপনারা এই অনুষ্ঠানগুলোর প্রতি যদি কৌতূহলী হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে, তবে ভিডিও শেষ করার আগে নেক্সট একটা নূতন আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। সেটা হলো তারা মায়ের জন্ম বৃত্তান্ত ও শ্মশানের গুরুত্বপূর্ণ কাহিনী, যেটা আপনারা প্রত্যেকেই গেছেন তারা মায়ের কাছে, তারা মাকে পুজো দিতে, কিন্তু আপনারা জানেন না তারা মায়ের জন্ম বৃত্তান্ত কি, শ্মশানের মাহাত্ম্য কি। তো আমি নেক্সট ভিডিওতে আমি সেই এপিসোডটা নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে।